জনতার দরবারে বসেই শনিবার টের পেয়েছিলেন জনতার চাপ। জনতার ভিড়ের চোটে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের প্রথম জনতা দরবার ভণ্ডুল হয়ে যায়। সচিবালয়ের ভেতরে ঢুকে পড়তে হয় কেজরিওয়ালদের। সেই ঘটনার পর এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন আর জনতা দরবার নয়। সোমবার কেজরিওয়াল জানান, শনিবার জনতা দরবারে চূড়ান্ত বিশৃঙ্খলার পরে এদিন তিনি বৈঠকে বসেন। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এবার থেকে দিল্লিবাসী তাদের অভাব, অভিযোগ, দাবি দাওয়া জানাবেন অনলাইনে অথবা ফোন করে। এর জন্য কল সেন্টারও তৈরি করা হবে। এছাড়া চিঠি লিখেও অভাব, অভিযোগের কথা জানানো যাবে। পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সপ্তাহে একদিন 2 থেকে 3 ঘন্টার জন্য তিনি সাধারণ মানুষের সঙ্গে দেখা করবেন। আম আদমির সমস্যা মেটানোর প্রতিশ্রুতি দিয়ে দিল্লিতে ক্ষমতায় এসেছে আম আদমি পার্টি। তাই কেজরিওয়াল এদিন জনতা দরবার বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পরে দিল্লির মুখ্যমন্ত্রীকে নিশানা করেছে বিরোধী দল বিজেপি। এদিন সকাল থেকে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের কেজরিওয়ালের বাড়ির সামনে জেড ক্যাটাগরির নিরাপত্তা মোতায়েন করা হয়। কেজরিওয়ালের ওপর জল ট্যাঙ্কার মাফিয়ারা প্রাণঘাতী হামলা চালাতে পারে। দিল্লি পুলিশ এবং দিল্লির উপরাজ্যপালকে এই সতর্কবার্তা পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই মতো এদিন কৌশলবিতে কেজরিওয়ালের বাড়ির সামনে নিরাপত্তা জোরদার করা হয়। তাকে এসকর্ট করে এদিন দিল্লির সীমান্ত পর্যন্ত পৌঁছে দেয় গাজিয়াবাদ পুলিশ। শপিং মলে ল্যাডার ভেঙে দুর্ঘটনায় মল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতি ও প্রমাণ লোপাটের অভিযোগ, গ্রেপ্তার মলের ম্যানেজার। রবিবার প্রিন্স আনোয়ার শাহ রোডের এই শপিং মল সাজানোর সময় ল্যাডার ভেঙে মৃত্যু হয় এক শ্রমিকের, আহত হন আরও 3 জন। তদন্তে নেবে শপিং মল কর্তৃপক্ষ ও যে বেসরকারি সংস্থাকে মল সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন ও প্রমাণ লোপাটের অভিযোগে মামলা রুজু করে পুলিশ। পুলিশের দাবি, শপিং মল সাজানোর জন্য একটি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করা হয়েছিল বলে দাবি করলেও এই সংক্রান্ত কোনো চুক্তিপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ। এরপর সোমবার শপিং মলের ম্যানেজার দীপ বিশ্বাসকে গ্রেপ্তার করে যাদবপুর থানার পুলিশ। শিলিগুড়িতে এসএফআইয়ের উপর হামলার অভিযোগ টিএমসিপির বিরুদ্ধে, আহত 2। অন্যদিকে টিএমসিপির বিক্ষোভের জেরে এদিন উত্তাল বহরমপুর কৃষ্ণনাথ কলেজ। মনোনয়ন ঘিরে অশান্তি অব্যাহত। আগামী 28 তারিখ শিলিগুড়ির সূর্য সেন কলেজে ছাত্র সংসদ নির্বাচন, মোট আসন 45। সোমবার এসএফআই প্রার্থীরা মনোনয়ন তুলতে আসেন। অভিযোগ, তাঁদের বাধা দেওয়া হয়। জোর করে ঢুকতে গেলে হামলা চালায় টিএমসিপি। ঘটনায় আহত 2 এসএফআই কর্মী, তাঁদের শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে চাপানুতর। ব্যালন ডিওর কার? উত্তরটা মিলবে সোমবার রাতে। শুরু ফাইনাল কাউন্টডাউন। এদিন জুরিখের বর্ণাঢ্য অনুষ্ঠানে চূড়ান্ত রায়, কে হবেন ফুটবলার অফ দ্য ইয়ার। দৌড়ে 3 মহারথী লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, ফ্র্যাঙ্ক রিবেরি। তবে ফুটবল মহলে জল্পনা, এতদিন মেসির ছায়ায় ঢাকা পড়ে থাকার পর শেষ পর্যন্ত এবার হয়তো খেতাব উঠতে চলেছে CR7 এর হাতেই। যদিও সোনার বল নিয়ে নিজে খুব একটা মাথা ঘামাচ্ছেন না ক্রিস্টিয়ানো রোনাল্ডো। গত 4 বছরের বিজয়ী LM10, এবার জিতলে তাঁর হাতে সোনার বল উঠবে টানা 5ম বার।